যে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা এবং মহাখালী গুলশান এক লিঙ্ক সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। যাচ্ছি তার কাছে। আরিফ, যান চলাচল বন্ধের কি ধরনের প্রভাব পড়েছে ওই এলাকায় এবং শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কি আছে জানতে চাই। বড়া, আপনি নিশ্চয়ই জানেন মহাখালী থেকে গুলশান পর্যন্ত যে সামনের সড়কটি, এই সড়কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য। এর পাশাপাশি এখানে কিছু হাসপাতাল রয়েছে, যে হাসপাতালের যারা রোগী রয়েছেন এই সড়কটি বন্ধ করে দেওয়ার জন্য অধিকাংশ রোগীকেই যাদের রিলিজ দেওয়া হয়েছে, বয়স্ক, বাচ্চা থেকে শুরু করে এদের কিন্তু পায়ে হেঁটে এখান থেকে যেতে হচ্ছে। তার মানে তারা কোনো ধরনের রিক্সা এবং কোনো ধরনের যানবাহন তারা ব্যবহার করতে পারছেন না। এই রাস্তা ধরে দুই ধরনের যানবাহন চলাচল করে, গণপরিবহনের পাশাপাশি প্রাইভেট কার, এছাড়া উবার থেকে শুরু করে পাঠাও, এই সব পরিবহনগুলো এই জায়গা থেকে যায়। তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যারা পায়ে হেঁটে যাচ্ছেন, তারা বলছেন এই যে গাড়িগুলো না চলার কারণে ভাড়ার ক্ষেত্রে 1.5 থেকে 2 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ ভাড়া চেয়ে বসে থাকছে রিক্সা চালক এবং যারা নিজস্ব পদ্ধতিতে গাড়ি চালান, অর্থাৎ পাঠাও উবরের বাইরে গিয়ে যে মোটর বাইক চালকরা রয়েছেন তারা। এর পাশাপাশি অনেকে যারা এয়ারপোর্ট ধরে, অর্থাৎ গুলশান অথবা এই এলাকার মানুষজন মহাখালী হয়ে এয়ারপোর্টে যেতে চান, তারা কিন্তু একটি ভোগান্তিতে পড়ছেন, কারণ তাদের গুলশান 2 হয়ে ওই রুট ধরে যেতে হচ্ছে। এছাড়া মহাখালী হয়ে যেই সব লোকজন এই শর্ট পদ্ধতিতে গুলশান যেতে চান তারাও কিন্তু বিপাকে পড়ছেন, কারণ তাদেরকে লিংক রোড হয়ে যেতে হচ্ছে, যেটি হলো গিয়ে গুলশান লিংক রোড বলে, তেজগাঁওর পাশ থেকে যে লিংক রোড সেটি হয়ে যেতে হচ্ছে, যার ফলে মহাখালীতে একটি দীর্ঘ যানজটের মুখে পড়ে তাদের আস্তে আস্তে যেতে হচ্ছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের দেখছি তারা কিন্তু রাস্তায় নেমেছেন, আর কিছুক্ষণের পরে তাদের বারাসাত ব্লকেট টু নর্থ সিটি কর্পোরেশন যে কর্মসূচি ছিল সেটি বাস্তবায়নের জন্য তারা মাঠে নামছেন। কিছুক্ষণের মধ্যে তারা মহাখালীতে যাবেন এমনটা ঘোষণা আগেভাগে দিয়ে রেখেছেন। তবে এখন পর্যন্ত 2টা বেজে গেছে, অর্থাৎ তাদের 11টায় যে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল সেই কর্মসূচি তারা 1 থেকে 1.5 ঘন্টা পরে শুরু করেছেন। এবং এখানে যে শিক্ষার্থী রয়েছে তাও কিন্তু হাতে গোনা 50 থেকে 60 জন। এছাড়া অধিকাংশ সাংবাদিক এখানে রয়েছেন, যাদের কারণে অনেক ভিড় হয়েছে এমনটা দেখা যাচ্ছে। তবে যারা এই সড়ক ধরে যাচ্ছেন অধিকাংশই ভোগান্তির মুখে পড়ছে এমনটা অভিযোগ। আমরা কখনো কখনো দেখছি সাধারণ মানুষের সাথে, পথচারীদের সাথে বাকবিতণ্ডায় শিক্ষার্থীরা জড়াচ্ছেন। তবে অ্যাম্বুলেন্স থেকে জরুরি যেই সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো দেওয়া হচ্ছে। গাড়ি যেগুলো এই পথ ধরে যেতে চাচ্ছে সেই গাড়িগুলো ব্লকেটের পরে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই সব শিক্ষার্থীরা রয়েছেন অনশনে, এই মাত্র শিক্ষার্থীরা বের হয়েছেন আরও 50 থেকে 60 জন, 150। যারা বিভিন্ন হলের শিক্ষার্থী রয়েছেন তারা বের হয়ে রাস্তায় ব্লকেট তৈরি করেছেন এবং এই ব্লকেটটি আর কিছুক্ষণের মধ্যে মহাখালীতে যাবে এমনটা আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া যেই 11 জন রয়েছেন অর্থাৎ অনশনে, সেই 11 জনের মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্ণা, তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা এবং মহাখালী গুলশান লিংক রোড সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।